সম্পাদক। আরেকটা পরিচয় হচ্ছে আমি অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমেদ। সত্যিকার অর্থে কিছুদিন আগে আমাদের অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সুমন ভাই আসছিলেন। আমাদের ওই স্কুলের ছাত্র সংখ্যা হলো 1300। উনি যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন অগ্রণী স্কুলে, ছাত্ররা ওনার বক্তব্যে যে অনুপ্রাণিত হয়, আজকে যে দুষ্কৃতিকারী এবং ওনাকে যে হত্যার হুমকি দিয়েছে, আল্লাহ না করুক এই ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের এই 1300 ছাত্র আমার স্কুলের না, সারা বাংলাদেশে যারা মনের মধ্যে সুমন ভাইয়ের আদর্শ ধারণ করে, যারা নিজেকে একজন সুমন ভাই ব্যারিস্টার তৈরি করার জন্য মনের মধ্যে এই আদর্শ ধারণ করে স্বপ্ন দেখে, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে বাংলাদেশে ভালো মানুষের তৈরি হওয়ার সংখ্যা কমে যাবে। আমি শিক্ষক হিসেবে একটা মেসেজ দিতে চাই যে সুমন ভাই যে মানবতার ফেরিওয়ালা, এটা শুধুমাত্র আমরা খাতা কলমে দেখলে কি হয়েছে, আজকে আমরা বাস্তবতার রূপ দেখতেছি সুমন ভাইয়ের মাধ্যমে। সুতরাং আমাদের সকলের দাবি, যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের সকলের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যারা এটার সাথে জড়িত তারা যাতে জনসম্মুখে চলে আসে। যদি তারা জনসম্মুখে চলে না আসে, তাদের শাস্তি নিশ্চিত না হয়, তাহলে বাংলাদেশের মঙ্গলের জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, মুক্তিযুদ্ধের যে চেতনা যারা ধারণ করেন তাদের এই চেতনা কিন্তু জাগ্রত হবে না। ধীরে ধীরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আপনারা দেখেছেন অলরেডি সারা বাংলাদেশে সুমন ভাইকে এই হত্যার হুমকির জন্য যে মানববন্ধন হয়েছে, এই সুমন ভাই কিন্তু শুধুমাত্র চুনারগড়ের একটা সম্পদ না, সুমন ভাই একটা আবেগের নাম। সেই জায়গা থেকে আমরা সকলেই প্রত্যাশা করি সুন্দর একটা সমাধান আসবে এবং যারা আইনের ভিতরে এনে তাদের শাস্তি নিশ্চিত হবে, সেই প্রত্যাশায় আমরা মানববন্ধন অব্যাহত রাখবো। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুন্দর একটা সমাধান দেবেন, সেদিন আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। সবাইকে ধন্যবাদ। যারা আজকে আমাদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আজকে যে মানববন্ধন হয়েছে সকলে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকুন। আবারও সুমন ভাইকে বলি, আমরা রাজপথে আছি, আপনি নির্দ্বিধায় আপনি আপনার যে সৎকর্মে আপনি নিজেকে আত্মনিয়োগ করেন, ভয় পাবেন না। সাধারণ জনগণ, আপনার 16 কোটি মানুষ আপনার সাথে আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।